মেয়েদের বিয়ে হয় না, যেন একটা চাকরি হয়, যে চাকরি সকাল থেকে শুরু হবে, রাতে যতক্ষণ পর্যন্ত সে ঘুমোতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার সে চাকরি করে যেতে হবে। সে চাকরির মধ্যে কত দায়িত্ব! স্বামীকে দেখতে হবে, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, শ্বশুর শাশুড়ি মন মতন চলতে হবে, স্বামীর সব আবদার পূরণ করতে হবে, সন্তানদের সব আবদার পূরণ করতে হবে। কিন্তু বাড়িতে যে একটা বউ থাকে, সেই বউটা যে সকাল থেকে তাদের আবদার মতো সব কিছু করে আসছে, কতজন রাখে তাদের সেই খেয়াল? কতজন রাখে তাদের সেই খবর যে তাদের এখন কি করতে ইচ্ছে করছে, তাদের এখন কি খেতে ইচ্ছে করছে? কিন্তু না, এটা তো মেয়েদের চাকরি। কখন কার কোনটা খেতে ইচ্ছে করছে, ননদ ভাসুর দেবর সবার ফরমাইশ পূরণ করো, কিন্তু দিন শেষে সেই মেয়েটাই থাকে শূন্য। তারপরে কথা শুনতে হয়, সারাদিন কি করো হ্যাঁ, ঘরে কেন এরকম, সারাদিন কি করো হ্যাঁ, ওকে কেন এখনো খাবার দাওনি? এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা চাকরি হয়। সেই চাকরিতে সবার মন জুগিয়ে চলতে হবে, আর না হলে তুমি ফেল। তুমি ভালো বউ হতে পারবে না, ভালো মাও হতে পারবে না, আর ভালো বৌমাও হতে পারবে না। এটাতে গেল সবার ফরমাইশ পূরণ করার পরও যখন মেয়েদের শুনতে হয় কি করো। কিন্তু আরেকটা একটা মেয়ে যখন মা হতে না পারে তখন তো তার দোষের শেষ থাকে না। যতই সে ভালো হোক, যতই সে যত কিছু করুক, তারপরে তাকে শুনতে হবে তোমার তো বাচ্চাই হয় না, তুমি আবার বড় বড় কথা কেন বলো, তোমার তো কোনো অধিকারই নেই। হ্যাঁ ভাই, এমনকি যারা আমাদের মেয়েদের জাত আছে তারাও আমাদের থেকেও, মানে মেয়েদের থেকে মেয়েরাই মেয়েদের হচ্ছে বড় শত্রু, কারণ মেয়েরাই মেয়েদের পিছনে লাগে। এই কথাগুলো মেয়েরাই বেশি মেয়েদের বলে, যেমন শাশুড়ি, যেমন খালা শাশুড়ি, যেমন ফুপি শাশুড়ি, এরাই এদেরকে বলে। কিন্তু মারা একবার যদি আমাদের জায়গায়, সেই বউটার জায়গায়, সেই মেয়েটার জায়গায় যদি এসে বসে দেখতেন যে কেমন ফিল করে তারা, তাহলে হয়তো এই কথাগুলো কোনোদিনই বলতে পারতেন না। তো যাই হোক, এই কথাগুলো আমার একার কথা না, সবার কথা। শুধু আমার একার যে কাহিনী তা না, আমি আমার কাহিনী বলছি না, আমি কাহিনী আশেপাশে সবারগুলো দেখেছি তাই বলছি। তো যদি কথাগুলো একটু ভালো লাগে এবং আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।